দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতোই সোনা বা রূপোর দামের আপডেটে দেব। গতকাল সোনার দাম যা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা যদি দেখি যে এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তখন কিন্তু সোনা বা রূপোর দামে একটা পরিবর্তন আসছিল। আমেরিকা এবং ইরান যুদ্ধের প্রভাবে সম্প্রতি কিছুটা কিন্তু সোনার দাম বেড়েছে। কি হচ্ছে, দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি তা বলছে গত ৩ বছর ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে ভারতের শেয়ার বাজার, এবং এই শেয়ার বাজারের যে ওঠানামা যার ওপর সোনার দামের একটা প্রভাব পড়ে। সেরকম লাভের মুখ না দেখায় সোনাকে কিন্তু বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকেই ব্যবহার করছেন। শেয়ার বাজারে সেভাবে লাভ আসছে না, সেক্ষেত্রে সোনাকে ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকে ব্যবহার করছেন। ইনভেস্টাররা যার অনেকেই দেখছেন যে সোনা ব্যবহার করলে আগামী দিনে বা সোনা যদি বিনিয়োগ করা যায় আগামী দিনে সেখান থেকে বড় অঙ্কের একটা লাভ আসে, যার জন্য কিন্তু সোনাকেই তারা বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে ভাবছেন। কিন্তু গত 6 মাসে এই সোনার দাম অনেকটাই কমে এসেছে। বিয়ে বা উৎসবের জন্য যারা গয়না কিনেছেন এর আগের মাসে, তাদের ক্ষেত্রে তারা জানবেন যে সোনার দাম গত মাসে যেটা ছিল এই মাসে, চলতি মাসে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে সোনা কেনার সময় যে বিষয়টা মূলত মনে রাখতে হবে বা স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন তা হচ্ছে ক্যারেট। 22 ক্যারেট সোনার ক্ষেত্রে বিআইএস হলমার্কে 916 হিসেবে চিহ্নিত থাকে। 18 ক্যারেটে হলমার্কে যেটা 750 হিসেবে চিহ্নিত থাকে। 24 ক্যারেট 1 গ্রাম 15,251 টাকা। 22 ক্যারেট 1 গ্রাম আজকে কিনতে গেলে 14,490। 22 ক্যারেট যদি বিক্রি করতে হয় তাহলে 1 গ্রামের দাম 13,878 টাকা। 18 ক্যারেট 1 গ্রাম যেটার দাম বলছে 11,756 টাকা। পাশাপাশি রুপোর বার 1 কেজি 2,37,191 এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে 3% জিএসটি বাদ দিয়ে যে দামটা সেটা কিন্তু আপনাকে রাখতে হবে, এবং সেই দামের ওপরেই আগামী যে কেনাকাটা করবেন সোনা বা রূপো তার উপর ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ জিএসটি সংক্রান্ত দামটা আপনাকে আলাদা রাখতে হবে, এবং সেই জিএসটি ছেড়েই কিন্তু এই দামটা, যেটা আজকে কলকাতায় প্রাইস বা কলকাতার পাশাপাশি দিল্লি, জয়পুর যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখানে এই একই প্রাইস পড়ছে। অন্যদিকে জিএসটি যদি অ্যাড হয় সেটা মূল দামের সঙ্গে যুক্ত হবে। 1993 সালে যে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি গঠন হয়েছিল, সেই স্বর্ণশিল্প কমিটির তরফে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি সোনা কেউ বিনিয়োগ হিসেবে কেনেন তাহলে কিনতে পারেন, দাম হয়তো বেশি, কিন্তু আগামী কয়েকদিন বা আগামী কয়েক মাসে সোনার দাম আরো রেকর্ড সংখ্যায় বাড়তে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে সোনার দামের ক্ষেত্রে যেরকম একটা বড়সড় দাম বাড়ছে, কিন্তু কখনো কখনো যে এই হিসেবটা অর্থাৎ গত পরিসংখ্যানগুলো যদি দেখি আর এই পরিসংখ্যানটা, সেখানে বলা যায় যে গত কয়েক মাসে সোনার দাম যেভাবে বেড়েছিল সেখান থেকে আজ সোনার দাম অনেকটা কমেছে। এটা তুল্যমূল্য বিচারে বলা যায়, কিন্তু সেই জায়গা থেকে বলা যায় যে সোনার দাম কিন্তু বাড়ছে। কিন্তু আজকে যে রেট আপনাদের, যে তালিকা আপনাদের সামনে দিলাম সোনার দামের আর রূপোর দামের, আজকের তালিকা অনুযায়ী যদি কেউ সোনা কেনেন তাহলে কিন্তু কম দামে কিনতে পারবেন, এবং বিনিয়োগের মাধ্যম হিসেবে কিন্তু সোনা আজকে কিনলে আগামীতে অনেক লাভজনক ফল আপনি পাবেন, এমনটাই স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তরফেও বলা হচ্ছে। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য এরকম আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।